ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি খতিয়ে দেখছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, ভিডিওটি যাচাই বাছাই শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে। শনিবার দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে অনুষ্ঠিত ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভিডিও প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি প্রথমে নো কমেন্টস বলেন, পরে জানান ভিডিওটি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এর আগে পুলিশ জানিয়েছিল, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ভারতে পালিয়ে গেছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ফয়সাল দাবি করেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন এবং ওসমান হাদি হত্যাকাণ্ডে তিনি কোনোভাবেই জড়িত নন। যদিও ফ্যাক্ট চেকাররা ভিডিওটি আসল বলে নিশ্চিত করলেও তার দুবাইয়ে অবস্থানের বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি ঢাকা ৮ আসনের সম্ভাব্য সাংসদ সদস্য প্রার্থী ছিলেন। গত ১২ই ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৮ই ডিসেম্বর সেখানে তিনি মারা যান। পুলিশের তদন্তে গুলিবর্ষণকারী হিসেবে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হলেও এখনও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হামলার সময় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা আলমগীর শেখও ভারতে পালিয়েছেন বলে পুলিশ জানায়। এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ফয়সালের বাবা মা স্ত্রীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়াও ৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এদিকে ফয়সালের ভাইরাল ভিডিওটি নিয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ড ও ভিডিও প্রসঙ্গে কথা বলতে গিয়ে ডিএমপি কমিশনার আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, হুমকির মাত্রা যাচাই করে বিশেষ পুলিশ শাখার প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী প্রার্থীদের গানম্যান দেওয়া হচ্ছে। তবে সীমিত জনবল ও রিসোর্সের কারণে সব ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে দায়িত্ব পালন করতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ডিএমপি কমিশনার দাবি করেন, বর্তমানে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আগামী ৪০ দিন শান্তিপূর্ণভাবে পরিস্থিতি বজায় রাখা গেলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে।